This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. পুরনিয়োগ দুর্নীতির তল্লাশিতে বাজেয়াপ্ত ৪৫ লক্ষ টাকা। শুক্রবার রাজ্যের ১৩ জায়গায় তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। মন্ত্রী সুজিত বসুর অফিস, রেস্তোরাঁতেও তল্লাশি চলে। তল্লাশি মন্ত্রী ঘনিষ্ঠদের বাড়িতেও। আর এই তল্লাশিতে উদ্ধার ৪৫ লক্ষ টাকা ও বিভিন্ন নথি, ডিজিটাল ডিভাইস। পুজো মিটতেই পুর নিয়োগ দুর্নীতিতে কোমর বাঁধছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডির নজরে দক্ষিণ দমদম পুরসভার ৩০০রও বেশি নিয়োগ। ২০২০ সালে একই দিনে ইন্টারভিউ ছাড়াই ২৯ জনের নিয়োগের অভিযোগ। ২০১৪ সাল থেকে দক্ষিণ দমদম পুরসভায় নিয়োগের সংখ্যা ৩২৯। এর মধ্যে ২০২০ সালের মার্চ মাসে গ্রুপ সি ও গ্রুপ ডি পদে নিয়োগ ৩০৩ জন। প্রত্যেকটি নিয়োগ নিয়ে প্রশ্ন কেন্দ্রীয় এজেন্সির। অর্থের বিনিময়ে নিয়োগ, দাবি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে। কোথায় গেল এই পুর নিয়োগ দুর্নীতির টাকা, তারই খোঁজে এখন ইডি। ৩০০, ৪০০, ২০০ আমি এগুলো বলতে পারবো না, কিন্তু তৃণমূল মানেই দুর্নীতিগ্রস্ত। আজ থেকে ২৫ বছর আগে যাদের পোড়াবিড়ি কুড়িয়ে খাওয়ার ছাড়া উপায় ছিল না, তারা এখন 5 অর্ধেক টেনে ফেলে দেয়। যাদের চটি থেকে পা অর্ধেকটা বাইরে থাকতো, তারা এখন ১০,০০০ টাকার দামের নিচে জুতো পরে না। আমার বিষয়টা হচ্ছে এই টাকাগুলো এলো কোথা থেকে, এবং প্রত্যেকটি তৃণমূল সৎকর্মী দেখতে গেলে আপনাকে মিউজিয়ামে যেতে হবে। যেমন সৎ পুলিশ আর সৎ তৃণমূল কর্মী দুটোই একটা কল্পনার বস্তু। এই সব ঢপের গল্প না দিয়ে স্পেসিফিক চার্জশিট জমা দিক না। আপনার মনে থাকবে ২০২৪ লোকসভা নির্বাচনের ঠিক আগে এই একই নিয়োগ দুর্নীতি নিয়ে গল্প হয়েছিল, এবং ২০২৪ 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিনের দিন সুজিত বসুর বাড়িতে রেড হয়েছিল। ওইটা বোঝাই যাচ্ছে যে এগুলো আসলে ওই ফেসবুকের ফ্রেন্ড রিকোয়েস্ট। আপনার বাড়িতে ইডি সিবিআই যাবে মানে ফেসবুক থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট আসছে। ফ্রেন্ড রিকোয়েস্ট আসলে পরে ফ্রেন্ড রিকোয়েস্ট যদি আপনি অ্যাকসেপ্ট করেন তাহলে আপনি বিজেপির টিকিট পাবেন। ফ্রেন্ড রিকোয়েস্ট যদি রিজেক্ট করেন তাহলে আপনার বাড়িতে এজেন্সি রাজ চলবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় মাথা নত করেন না, তার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পরিবার সহ ৮ বার সমন পাঠানো হয়, সুজিত বসুকে বারবার রেড করা হয়।